আমি প্রজ্বলিত করেছি, করবই। এই নূরকে সমাজে প্রতিষ্ঠিত করছি, করবই। এই নূরকে কেউ ফু দিয়ে নিভায় দিতে পারবে না। এতে তোমাদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, তোমাদের যতই কষ্ট হোক না কেন, আমি এই ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করবই। এটা হচ্ছে আমার ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। অতএব যারা এই চিন্তা ভাবনা করেছিল সেই সময় ফু দিয়ে ইসলামের আলোকে নিভাইয়া দিবে, মুহাম্মদ এবং তার অনুসারী যে কয়েকজন হয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয় নাই, হবেও না। এখনো পর্যন্ত যারা ইসলামকে দমিয়ে রাখার জন্য, কোরআনের সমাজকে দমিয়ে রাখার জন্য, আল্লাহর বিধানকে সমাজে দমিয়ে রাখার জন্য যত ধরনের পরিকল্পনা স্বপ্ন গ্রহণ করেছো ভাইরা, তোমাদের স্বপ্ন সমাজে প্রতিষ্ঠিত হবে না। তাদের যে দশা হয়েছে, আজ হোক কাল হোক, তোমাদেরও সেই দশা তোমাদেরকেও ভোগ করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও তিনি পরিষ্কারভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই রাসূল, যেই রাসূলকে আমি পাঠিয়েছি দুনিয়াতে, যেই রাসূলের মাধ্যমে নবুয়তের সমাপ্তি আমি টেনেছি, সেই রাসূলকে আমি সত্য দিন দিয়ে, সত্য বিধান দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই দিনকে আমি প্রতিষ্ঠিত করব, হককে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। এটি আমি করবই। এতে করে মুশরিকদের জীবনে যতই জ্বালা যন্ত্রণা হোক, যতই তাদের গাত্রদাহ হোক, যতই তাদের সমস্যা হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজে সত্যকে প্রতিষ্ঠিত করবই, করব। এতে কোনো সন্দেহ নেই। আমার প্রিয় ভাইয়েরা, সেই রাসূলের উত্তরসূরি, সেই রাসূলের উত্তরসূরিরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজগুলি করে, তাদের জীবন যাবে, চলে যাবে, তাদের রক্ত যাবে, তাদের হাত যাবে, তাদের পাও যাবে, তাদের মস্তক থেকে, দেহ থেকে মস্তক আলাদা হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলিকে তারা পরোয়া করে না। কারণ ইমানদার ব্যক্তি যারা হয়, তারা পকেটে করে মৃত্যুকে নিয়ে বেড়ায়। ইমানদার ব্যক্তিরা সবসময় পকেটে রাখে মৃত্যুকে, তারা মৃত্যুকে ভয় করে না। ভয় করবে কাকে? মৃত্যু সৃষ্টি করেছেন কে? মৃত্যুর স্রষ্টা যিনি, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, যেই সময় ওই সমস্ত ইমানদারদের উপর নির্যাতন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কাফেরেরা সমসাময়িক নবী রাসূলদেরকে এই কথাই বলেছিল, লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, আমরা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, এই জনপদ থেকে নবী রাসূলদেরকে তাড়াইয়া দেব, বের করে দেব। হয় আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে, আমাদের কথা মতো চলতে হবে, আমাদের দেব দেবতাকে তাদেরকে সম্মান করতে হবে, আর নয় তাদেরকে এই দেশ থেকে আমরা বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছিলেন, আপনারা হতাশ হবেন না, চিন্তাও করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব এবং গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। করেছেন না করেন নাই? করেছেন।
অতএব আমাদের হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলছেন, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তাও করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমরা বাংলাদেশে মুমিনদের বিজয় দেখতে পেয়েছি, ঠিক না ঠিক? কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমার মুসলিম ভাইয়েরা, কথাগুলি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র হলো। সমস্ত বিপদ আপদ, মুসিবত, জুলুম, নির্যাতনকে স্বাগত জানিয়ে দিনের পথ চলা অব্যাহত রেখেছিলেন, ঠিক না ঠিক? দিন থেকে কি সরে গেছিলেন? সাহাবীরা সরে এসেছিলেন? না, এক ফোঁটা শরীরে রক্ত থাকা পর্যন্ত কেউ ওই পথ থেকে সরে যান নাই। আজও পর্যন্ত যারা ইমানের দাবিদার, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আর নাই হোক, যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্ব তারা পালন করেই যাবে। ওই পথ থেকে তাদেরকে সরানো যাবে না। হয়তো ভেবেছিলেন যে কিছু সংখ্যক হোমড়া চোমড়া নেতাদেরকে ফাঁসি দিয়ে দিলে সব স্থগিত হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, কিন্তু না। এই জমিনে সেই বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে নিয়ে যত সাহাবা ইকরামদের রক্ত ঝরেছে, ইসলাম বিজয় হওয়ার জন্যই ততই পথ সহজ হয়েছে, ঠিক না ঠিক? আর সাহাবা ইকরামদের রক্ত ঝরণের মাধ্যম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। আজ পর্যন্ত আমাদের কার্যক্রম এই ধারায় অব্যাহত থাকবে, এই পথ থেকে কেউ বিরত রাখতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীরা কেমন ভাবে তৈরি করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ন্যায়নিষ্ঠাবান শাসক ছিলেন, অর্ধজাহানের পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন শাসক ছিলেন যে একজন প্রেসিডেন্ট হওয়ার পরও প্রজাদের কাছ থেকে অনুমতি কামনা করেছিলেন। একজন শাসক হওয়ার পরেও তার প্রজাদের কাছ থেকে, তার সাধারণ জনগণের কাছ থেকে অনুমতি কামনা করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক এসে তার চিকিৎসা করলেন। চিকিৎসক বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে মধুপান করতে হবে, মধু খেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্তিগতভাবে কোনো মধু নেই, কিন্তু বাইতুল মাল তহবিলে অনেক মধু রয়েছে। হযরত ওমর ফারুক তিনি একজন শাসক, তিনি একজন প্রেসিডেন্ট, তার হাতে সকল ক্ষমতা। তিনি ইচ্ছে করলেই সেই বাইতুল মাল তহবিল থেকে কৌটা নিয়ে এসে তিনি মধুপান করতে পারতেন। কি বলেন, পারতেন কিনা? খেয়াল করে শুনুন, শাসক কাকে বলে? ইচ্ছে করলেই পারতেন, কিন্তু সেটা তিনি না করে অপেক্ষায় থাকলেন। যখন সাহাবীরা মসজিদে নববীতে আসলেন সালাত আদায় করার জন্য, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় লাঠি হাতে নিয়ে কষ্ট করে হেঁটে মেম্বারে গিয়ে দাঁড়ালেন। তার অসুস্থতার বিষয়টি তিনি তুলে ধরলেন, চিকিৎসকের বিষয়টি তিনি তুলে ধরলেন। চিকিৎসক এসেছিলেন, আমাকে চিকিৎসা দিয়েছেন, মধুপান করার জন্য আমাকে পরামর্শ দিয়েছে। হে আমার সাধারণ জনগণ, প্রজারা, আমার কাছে তো কোনো মধু নেই, তোমাদের মধু রয়েছে বাইতুল মাল তহবিলে। তোমরা যদি অনুমতি দাও তাহলে সেইখান থেকে আমি একটু মধুপান করতে পারি। সুবহানাল্লাহ। আমি ইতিমধ্যে দেখতে পেয়েছি কারো কারো চোখে পানি চলে এসেছে।
পানি আসবে, এটা স্বাভাবিক। ইমান বলতে যদি কিছু থাকে, সে রামপন্থী বামপন্থী হওয়ার সুযোগ নাই। আর যাদের ইমান বলতে কিচ্ছু নাই, তারা তো এটাই চাইবে। সম্মানিত উপস্থিতি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট, অর্ধজাহানের শাসক। তার ঘরে খাবারের অভাব নাই বাইতুল মালে। তিনি ইচ্ছে করলে সব নিয়ে নিতে পারতেন, হজম করতে পারতেন, পারতেন কি না? কিন্তু ভয়টা কার? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো একদিন রাস্তা দিয়ে পথ চলতেছিলেন। হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ মহিলা সে রাস্তায় বসে কান্নাকাটি করতেছেন এবং সাথে একজন যুবক রয়েছে। সেই মহিলার সাথে যুবক রয়েছে। আমিরুল মুমিনিন খিলাফাতুল মুসলিমিন তিনি জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে? তিনি বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, তার ব্যথা বেদনা উঠেছে, এখন এই জায়গায় কোনো আর মহিলা পাওয়া যাচ্ছে না। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেইখান থেকে চলে আসলেন, বললেন, একটু অপেক্ষা করো, আমি ব্যবস্থা করতেছি। তিনি বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে তিনি তার প্রিয়তমা স্ত্রীকে সাথে নিয়ে ওই জায়গায় পর্যন্ত পৌঁছে গেলেন। স্ত্রীকে বললেন, তুমি এই ঘরে চলে যাও, একজন মা সন্তান সম্ভবা, সে সন্তান হবে, ব্যথা উঠেছে, ব্যথার জ্বালায় কাতরাচ্ছে, এখানে কোনো মহিলা নেই, তুমি এই ঘরে চলে যাও, তার সেবাটা করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, শাসক। তিনি তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে এসে ওই ঘরে দিয়ে দিলেন। ওই সন্তান সম্ভব মায়ের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। ডেলিভারি হলো, সন্তান দুনিয়ায় আসলো। ওই মহিলা আবার হাত মুখ ধুয়ে সুন্দর করে বাইরে চলে আসলেন। এসে বলছেন, আমিরুল মুমিনিন ডেলিভারি সাকসেসফুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটি যখন ওই স্ত্রীর মুখ থেকে তথা ওই মেয়েটির মুখ থেকে আমিরুল মুমিনিন শব্দটি শুনতে পেয়েছেন, সাথে সাথে যুবক যেন ভয়ে ভীত হয়ে যাওয়ার মতো হয়েছে। একজন আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট, তার স্ত্রী এখানে এসেছেন এবং তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে যুবক, ভয় করার কোনো কারণ নাই। কারণ হলো এই, আজকে যে মহিলাটাকে নিয়ে এসে তোমার স্ত্রীর সেবা করার জন্য নিয়ে এসেছিলাম, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন একমাত্র আমার স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? আমার প্রিয় ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তিনি হিমসের একটি প্রদেশে একজন গভর্নর পাঠিয়েছিলেন হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই সময় ওই এলাকার জনগণ হযরত সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল উমরের কাছে। আমিরুল মুমিনিন, যে গভর্নর আমাদের ওখানে রয়েছে, তার বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ রয়েছে। কয়টি অভিযোগ? 4টি অভিযোগ রয়েছে। অভিযোগগুলি বললেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভর্নরকে ডেকে পাঠালেন। তিনি আসলেন, যারা অভিযোগ করেছিলেন তাদেরকেও ডাক দিলেন, তারা উপস্থিত হয়েছে। উপস্থিত জনতাকে বলতেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হে সাধারণ জনগণ, তোমাদের সেই অভিযোগ কি রয়েছে সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে? তোমাদের অভিযোগগুলো তোমরা করো। উভয়ের উপস্থিতিতে অভিযোগ শুনতেছেন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অভিযোগগুলো হলো এই: 1 নাম্বার, সকালবেলায় সেই সাঈদ ইবনে আমির তিনি অনেক দেরি করে ঘর থেকে বের হন। 2 নাম্বার অভিযোগ হলো সেই সাঈদ ইবনে আমির সেই গভর্নরকে প্রয়োজনের প্রেক্ষিতে রাত্রিতে ডেকে পাওয়া যায় না। 3 নাম্বার অভিযোগ হলো মাসে 1 দিন করে সে ঘর থেকে বের হয় না। 4 নাম্বার অভিযোগ হলো ওই শাসক তথা ওই গভর্নর মাঝে মাঝে দেখতে তাকে পাগলের মতো মনে হয়। 4টি অভিযোগ শুনলেন হযরত সাঈদ ইবনে আমির
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সেই হিমসের গভর্নর। তাকে জবাবদিহি করতে হচ্ছে আমিরুল মুমিনিনের সামনে। তিনি জিজ্ঞেস করলেন, সাইদ ইবনে আমের যে অভিযোগগুলো করেছে সব সত্য কিনা? তিনি বললেন, হ্যাঁ, সবগুলোই সত্য। কি কারণে সেগুলো বলো? তিনি বলতেছেন, এক নাম্বার অভিযোগ হলো, সকালবেলা আমার ঘর থেকে বের হতে দেরি হয়। আমার কোনো খাদেম না থাকার কারণে নিজ হাতে ঘরের যাবতীয় কাজ কামগুলি সেরে নিয়ে তারপর আমাকে বের হতে হয়, তাই একটু দেরি হয়ে যায়। 2 নাম্বার হলো, রাতে ডেকে পাওয়া যায় না কেন? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরও আপনার সামনে বলছি, যেহেতু প্রশ্নের সম্মুখীন হয়েছি, অভিযোগ দায়ের করা হয়েছে, আমি সারাটা দিন জনগণের কাজের জন্য ওই সময়টাকে বের করে দেই, আর রাত্রিকালীন আমার ইবাদতের জন্য আমার রব্বুল আলামিনের সাথে প্রেমের মুগ্ধ হয়ে আমি সময়টাকে সেদিকে কাটাই। রাত্রিকালীন সময়টা আমি আল্লাহর ইবাদতের জন্য বেছে নিয়েছি, আর দিনের বেলায় জনগণের খেদমতের কাজে আমি সেই সময়টাকে অতিবাহিত করি। 3 নাম্বার হলো, আমি মাসে একদিন করে ঘর থেকে বের হই না। এর কারণ হলো, আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর। আমার শরীরে যে পোশাকটা থাকে, একটি মাত্র পোশাক, আমি পোশাকটা পরেই সারাটা দিন পার করে দেই, দিনের পর দিন পার করে দেই। যেই দিন আমি ঘর থেকে বের হই না, ওই দিন পোশাকটা ধুয়ে পরিষ্কার করে আমি শুকাতে দেই, শুকাতে দেরি হয়ে যায়, তাই সেই দিন আমি ঘর থেকে বের হতে চাই না। 4 নাম্বার হলো, মাঝে মাঝেই পাগলের মতো দেখা যায়। আমিরুল মুমিনিন, সেই দৃশ্যটা আমার চোখে ধরা পড়ে যায়। হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে এসেছে, যে সাহাবীকে কাফের মুশরিকেরা বেঁধে রেখেছিল, জুলুম নির্যাতন করছিল একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। শেষ পর্যন্ত বলেছিল, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, তোমার জায়গায় যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নিয়ে আসতে পারো, আমাদের সামনে উপস্থিত করে দিতে পারো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। তিনি বলেছিলেন, কখনোই না, আমার জীবন চলে যাবে, তারপরও আল্লাহর রাসূলকে এই জায়গায় নিয়ে আসবো, রাসূলকে অপমানগ্রস্ত করবে, এটা আমি কখনোই সহ্য করে নিতে পারি না। সেই শাস্তিটা আমি স্বচক্ষে খুব নিকট থেকে দেখেছিলাম। ওই শাস্তিটার কথা যখন আমার মনে পড়ে যায়, যার কারণে সময় সময় আমাকে পাগলের মতো মনে হয়, ওই শাস্তিটা আমার মনে পড়ে যায় যে কি শাস্তি দেওয়া হয়েছিল। দিন ইসলাম পালন করার কারণে, কোরআনের বিধান হুকুম পালন করার কারণে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার কারণে কতই না জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল। সেই জুলুম অত্যাচার নির্যাতন আজকের নতুন কিছু নয়। যারা ইমানের বলে বলিয়ান, ইমানের দাবিদার মুসলমান, সাচ্চা মুসলমান হবে, যত পারো মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করো, একজন কেন শত ভাইকে তোমরা মেরে ফেলতে পারো, তারপর আল্লাহর জমিনের দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এক একজন হত্যাকারী হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কথাটি বলে শেষ করব। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, তাহলে সে যেন সারা পৃথিবীর মুমিনদেরকে হত্যা করলো। আবার কেউ যদি কোনো মুমিনকে বাঁচায়া দেয়, হত্যা করা থেকে বিরত থাকে, সে যেন সমস্ত মানুষদেরকে হত্যা করা থেকে বাঁচিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন, আজকের সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই করলাম। আর শবে বারাত